আমার রান্না বাড়া শুরু হয়ে গেছে। তো আজকে আমি রান্না করবো আমার পছন্দের লাউ শাক। তো প্রথমে আমি লাউ শাকগুলো সুন্দর করে কেটে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি। লাউ শাক ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে আলু সিম দিয়ে এটাকে সবকিছু একসাথে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিছি। আর রান্না হবে চিংড়ি দিয়ে, আলু আর বেগুন দিয়ে। তো প্রথমে একটা কড়াই বসিয়ে তেল পেঁয়াজ ভেজে তারপর দিয়ে দিলাম চিংড়িগুলো। এখন দিয়ে দিব আদা পেঁয়াজ রসুন বাটা, তারপর দিয়ে দিব লবণ। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। এরপর অল্প একটু পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিব। আর এদিকে আমি শাকটা একটু নাড়া দিয়ে নিচ্ছিলাম, আর একটু সিদ্ধ হবে। তো আমি চিংড়িগুলো কষিয়ে নিছি, এখন দিয়ে দিব আলুগুলোকে একটু সিদ্ধ করে তারপর আমি বেগুনগুলো দিব এখানে। তো আমি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম বেগুনগুলো। তো এখন এটাকে আমি অল্প একটু কষিয়ে তারপর এখানে ঝোল দিয়ে দিব। আর এদিকে আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব এখানে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। তো এটাকে দিয়ে আর কিছুক্ষণ সিদ্ধ করে নিব আমি। এরপর আমি চিংড়ি মাছের চচ্চড়ি রান্না করি আমি সবসময়, মানে শুকনো শুকনো ভাজা ভাজা। আজকে আমি এটা একটু ঝোল ঝোল রান্না করব, মানে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাচ্ছি আর কি। তো এরপরে আমি এখানে এটা পানি দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে আমার শাকটা হয়ে এসেছে, আমি এখন শাকটাকে তুলে নিব। আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যান বসিয়ে আমি প্রথমে শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচ ভেজে আমি একটু উঠিয়ে রাখলাম। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর এদিকে আমার চিংড়ি মাছটা হয়ে এসেছে, আমি এখন কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে জালটা অফ করে দিব। তো এই তো আমার রান্না রেডি। আর এদিকে আমি শাকটা এখন ভেজে নিব। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম শাকটা। তারপর আমি শুকনো মরিচ দিয়ে এটাকে তুলে নিলাম। তো আমার রান্না বাড়া প্রায় শেষ। এখন উদয় এদিকে এত নেশা ব্যাচেলার পয়েন্টের। তো কার কার এরকম নেশা? আমিও খুব মানে দেখি ব্যাচেলার পয়েন্ট। ও একদম শুয়ে বসে দেখতেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।